হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের গাড়িতে কোন কোন জিনিসটা খুব দরকারি, সেই সব জিনিস আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের গাড়িতে কোন কোন জিনিস রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা নতুন চালক হিসাবে চাকরি নেওয়ার পরে গাড়িতে কোন কোন জিনিসগুলো রাখতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো, আপনি যদি নতুন চালক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। অবশ্যই আপনারা এই জিনিসগুলো গাড়িতে রাখবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন অল কার টিপস বাংলা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদের গাড়িতে কোন কোন জিনিস রাখতে হবে সেই জিনিসগুলো আমি অলরেডি এখানে রাখছি। যেহেতু আমার গাড়িতে আমি রাখি, সেজন্য আপনাদেরকে আমি দেখাবো যে কোন কোন জিনিসগুলো আপনাদের গাড়িতে রাখবেন। এগুলো কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস, এগুলো না হলে কিন্তু চলে না। অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো রাখতে হবে। তো সেই জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা স্পেয়ার চাকা। আমাদের গাড়ির অনেক সময় দেখা যায় যে চাকা যদি পাংচার হয়ে যায়, লিক হয়ে যায়, তখন কিন্তু আমাদের চাকা চেঞ্জ করতে হয়। তাহলে অবশ্যই আপনার গাড়িতে একটা স্পেয়ার চাকা রাখতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই চাকা খোলার জন্য জগ, তারপরে লিভার, এইসব কিন্তু আপনাদেরকে রাখতে হবে। তারপরে এই চাকা খোলার জন্য আপনার এই তিনটা জিনিস যেহেতু আপনাদেরকে লাগবে, এটার নাম হচ্ছে জগ, এটার নাম হচ্ছে হুইললেস, এটার নাম হচ্ছে জগ লিভার। তো এই তিনটা জিনিস আমরা গাড়িতে অবশ্যই রাখবো চাকা চেঞ্জ করানোর জন্য। এরপরে আমি এখানে দেখতে পাচ্ছেন এইটা হলো নোজ প্লাস। এই নোজ প্লাস অবশ্যই আপনাদের গাড়িতে রাখতে হবে, কেননা আমি ফিউজ বিষয়ে অনেকগুলো আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো ফিউজ খুলতে গেলে অবশ্যই আপনাদের একটা নোজ প্লাস লাগবে, এটা অবশ্যই আপনাদেরকে গাড়ি রাখতে হবে, কেননা অনেক সময় আমাদের ফিউজ চেক করার জন্য এই নোজ প্লাস দরকার পড়ে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন। তো এগুলো আমাদের মূলত কিন্তু কাজে লাগে। একটা হচ্ছে আমি আপনাদেরকে বলি 8, 10 এবং 13, 12 এই ডালগুলো কিন্তু আমাদের দরকার পড়ে। অনেক সময় ব্যাটারির লাইন খোলার জন্য, বিভিন্ন কাজের জন্য এই ডালগুলো প্রয়োজন পড়ে। তো এটাও আপনারা গাড়িতে রাখবেন। এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে আমাদের এখানে 2টা বোতল দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনাদের গাড়িতে 2টা বোতল পানি রাখবেন, ফুল 2 বোতল পানি রাখবেন। আচ্ছা, এই 2 বোতল পানির কী কারণ সেটা আমি বলতেছি। অনেক সময় দেখা যায় যে আমাদের গাড়ির রেডিয়েটরে পানির প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় যে রেডিয়েটর হিট হয়ে যায়, পানি দরকার পড়ে। তা আমরা এমন কোনো জায়গায় যাই যেখানে হয়তো পানি পাওয়া যায় না, আর সেই সময় দেখা যায় যে এই পানিগুলো আমরা কাজে লাগাতে পারি। আবার এর মধ্যে অনেক সময় দেখা যায় যে আমাদের গ্লাসে অনেক ময়লা কাদা লেগে পড়ে, তো ওই সময় দেখা যায় ভালো কোনো পানি পাওয়া যায় না। বৃষ্টি থেমে গেছে, আপনার হয়তো হুইপারে কিন্তু পানি নেই, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই পানিগুলো ইউজ করতে পারেন। এবং তার পাশাপাশি আপনার গাড়িতে কিন্তু অবশ্যই একটা গামছা রাখতে হবে। এই গামছাটা কিন্তু আপনাদের সামনের গ্লাস পরিষ্কার করার জন্য অনেক সময় কাজে লাগে, এটা অবশ্যই আপনারা গামছাটা রাখবেন। এর পাশাপাশি আপনাদের গাড়িতে একটা বালতি রাখার চেষ্টা করবেন। এরকম একটা বালতি আপনারা অবশ্যই গাড়িতে রাখবেন। এই বালতিটা অনেক সময় কাজে লাগে, যেমন আমাদের পানির প্রয়োজন হয় গাড়ি ধোয়ার জন্য, তো সেক্ষেত্রে কিন্তু আমরা বালতিটা রাখতে পারি। আবার অনেক সময় আমি আরেকটু ক্লিয়ারলি বলি, অনেক সময় দেখা যায় যে আমাদের গাড়িতে বসরা মাছ নিতে চায়, মাংস নিতে চায়, অনেক কিছু বাজার করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বালতিটা সেক্ষেত্রেও প্রয়োজন হতে পারে। তো সেই জন্য আপনারা অবশ্যই এই বালতিটা রেখে দিবেন। তো বন্ধুরা, আমি যে জিনিসগুলো দেখাইছি অবশ্যই আপনারা গাড়িতে এই জিনিসগুলো রাখবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।